আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রেখে যাব, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে যাবেন। আপনাদের কাছে আমার একটা জিনিসই অনুরোধ, সেই জিনিসটা হলো যে আমাদের প্রত্যেকটি মানুষেরই কিন্তু আলাদা আলাদা ব্যক্তিগত জীবন রয়েছে, আমাদের পরিবার পরিজন রয়েছে, বাবা মা রয়েছে, সন্তানাদি রয়েছে। তো আমাদের ব্যক্তিগত জীবনটা কিন্তু সবারই আছে, কারো ভালো কারো খারাপ। তো সেই ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে আমরা যেন সোশ্যাল মিডিয়ায় এসে একে অপরের সঙ্গে শেয়ার না করি। আমরা আসলে কী করি জানেন, খুব সহজে একটা মানুষকে বিশ্বাস করে ফেলি, ভালোবেসে ফেলি, সেই মানুষটার সঙ্গে আমাদের ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা আলাপ করি, শেয়ার করি। তাতে কি হয় জানেন, একটা সময় এসে সেই সোশ্যাল মিডিয়া আপনার সঙ্গে আমার সঙ্গে যার সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলি কিন্তু আর সবসময় একই রকম যায় না। সম্পর্কে যখন টানা পড়ে, ভাটা পড়ে, তখন কিন্তু সেই লোকটি আমাদের সেই ব্যক্তিগত সেই পার্সোনাল বিষয়গুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে কাদা ছোড়াছড়ি করে। তাতে কি হয় জানেন, তাতে কিন্তু আমিও তখন তার বিষয়গুলি নিয়ে কিন্তু আবার কাদা ছোড়াছড়ি করতে থাকি, কারণ আমার ভিতরে এক ধরনের প্রতিহিংসা জন্ম নেয়। অতএব আমরা যেন সেই পার্সোনাল বিষয়গুলি পার্সোনালি রাখি, আমরা পার্সোনাল বিষয়গুলি যেন সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে একে অপরের সঙ্গে শেয়ার না করি। যদি আমরা এই জিনিসটা করতে পারি, পার্সোনাল বিষয়গুলি পার্সোনালি রাখতে পারি, কারোর সঙ্গে যদি শেয়ার না করি, তাহলে কিন্তু কেউ আমাদের সেই পার্সোনাল বিষয়গুলি নিয়ে, ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে আর কাদা ছোড়াছড়ি করার কোনো সুযোগ পাবে না। অতএব আমি সবার প্রতি আমার এই অনুরোধটি রইল, আপনাদের যে ব্যক্তিগত জীবনটা রয়েছে, ব্যক্তিগত বিষয় রয়েছে, আপনাদের পারিবারিক যে বিষয়গুলি রয়েছে, সেইগুলি সোশ্যাল মিডিয়ায় এসে একে অপরের সঙ্গে শেয়ার করবেন না। যতই ভালোবাসেন ভাই, সোশ্যাল মিডিয়ায় সেটা কিন্তু বাস্তব জীবন না, কারণ বাস্তব জীবনটা আর সোশ্যাল মিডিয়া কিন্তু এক জিনিস না। আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার ব্যক্তিগত জিনিস তুলে ধরতেছেন আরেকজনের সাথে। কেন তুলে ধরতেছেন? তাকে আপনি বিশ্বাস করে ফেলেছেন, তার সঙ্গে কথা বলেছেন, তাকে আপনার ভালো লেগেছে। একটা জিনিস খেয়াল করবেন, দুষ্টু লোকের কথা কিন্তু অনেক মিষ্টি হয়। দুষ্টু লোকেরা খুব মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে কিন্তু তার প্রেমের ফাঁদে ফেলে দিবে, অর্থাৎ আপনাকে এমনভাবে আটকে দিবে, আপনি মনে করবেন যে এর মতন ভালো মানুষ এই দুনিয়াতে নাই। আসলে কিন্তু সেটা বাস্তব না ভাই। বাস্তবতা এক জিনিস আর সোশ্যাল মিডিয়া আলাদা জিনিস। আমার কাছে মনে হয়েছে এই এতদিনে আমি সোশ্যাল মিডিয়া থেকে যা শিখেছি, সেটা আমার কাছে একদম বাস্তবতা মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়া আর বাস্তব জীবন কখনোই এক হতে পারে না, অনেকটাই ভিন্ন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো এক রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনযাপনের অবস্থাটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় তুলে ধরি, তবে হ্যাঁ, সেটারও কিন্তু একটা দিক রয়েছে, সেইটা আমরা তুলে দিই ভিডিওর মাধ্যমে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু পার্সোনালি যে আমরা একে অপরের সঙ্গে ফোনে কথা বলে, যোগাযোগ করে আমাদের পার্সোনাল বিষয়গুলি শেয়ার করি, আমার এই সমস্যা সেই সমস্যা, পারিবারিক সমস্যা ইত্যাদি ইত্যাদি, সেগুলি আসলে শেয়ার করা উচিত না। যেটা ভিডিওর মাধ্যমে করতে পারি সেটা হচ্ছে ভিন্ন জিনিস। ভিডিওর মাধ্যমে আপনারা তুলে ধরেন, আপনার ভিডিও মানুষ দেখবে, আপনার ভিডিও দেখে কেউ উৎসাহিত হবে, আপনি যে কাজগুলি করতেছেন সেটা তৈরি